নির্বাচন সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন সহ 4 কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে প্রতিবেদন জমা দেবেন আজ। বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, ঠিক কখন নাগাদ প্রতিবেদন জমা দেওয়া হবে অথবা ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে কিনা? ইশিকা, প্রধান উপদেষ্টার যে কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু ইতিমধ্যেই অন্যান্য উপদেষ্টা যারা রয়েছেন এবং সংস্কার কমিশনের প্রধান সহ তাদের যে প্রতিনিধি দল, তারা ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করেছেন এবং একে একে আজকে 4টি সংস্কার কমিশনের সংস্কার প্রতিবেদন, সুপারিশের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন কিন্তু উপস্থাপন করা হবে এবং আজকে মূলত সংবিধান সংস্কার কমিশন ছাড়াও নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কার কমিশন তাদের প্রতিবেদন উপস্থাপন করবেন এবং ইতিমধ্যেই এর আনুষ্ঠানিকতা শুরু হয়ে গিয়েছে এবং দুপুর পর্যন্ত এই বিষয়টি নিয়ে, এই যে 4টি সংস্কার কমিশনের যে আজকের প্রতিবেদন দেওয়া হবে, সেই প্রতিবেদন নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হবে এবং আলোচনা পরবর্তী সময়ে বেলা 3টায় এই প্রতিবেদনের ওপর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং সেখানে সংবাদকর্মীদের জন্য সেই বিষয়গুলো বিস্তারিতভাবে উপস্থাপন করার কথা রয়েছে। এবং আপনি যেমনটি জানেন যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি জনমালিকানা, জবাবদিহি এবং জনকল্যাণ নিশ্চিত করার জন্য যে একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার জন্য 15টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার এবং এর মধ্যে সংবিধান, নির্বাচনী ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন ও দুদকের সংস্কারের জন্য প্রথম 6টি কমিশন গঠন করা হয় গেল 3রা অক্টোবর এবং প্রতিবেদন জমা দেওয়ার 90 দিন সময় বাধা থাকলেও পরে বিচার বিভাগীয় সংস্কার কমিশনের সময় সীমা 31 জানুয়ারি পর্যন্ত এবং বাকি যে 5টি কমিশনের সময়সীমা সেটি 15 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয় এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে এই 4টি কমিশন তাদের প্রতিবেদন জমা দেবেন এবং প্রতিবেদনের যেই বিস্তারিত বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা বিকেল 3টায় যেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, সেই বিস্তারিত বিষয়ের উপর যে আলোচনা, সেই আলোচনা আমরা জানতে পারবো। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ইশিকা।